সৌরভের এই ওভারটা টার্গেট, আবারও রিভার্স সুইপ করেছেন সরাসরি ফিল্ডারের হাতে। স্টাম্পিং এর আবেদন, তাদের কারোকেই বোলিং এ আনা হয়নি এবং এ দফায় ক্যাচ উঠেছে। ফিল্ডার আছেন, কোনো ভুল করেননি মাহফুজুর রাব্বি। মমিনুল আমরা জানি তিনি ব্যাট হাতে কতটা পারদর্শী এবং বল হাতেও এখন। মমিনুল হক সৌরভের এই ওভারটা টার্গেট, আবারও রিভার্স সুইপ করেছেন সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ। এনামুল হক আউট, মমিনুল হক সৌরভের প্রথম উইকেট। বিগ ফিশ গন। 140 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্যাপ্টেন আউট হয়ে ফিরে আসছেন। চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন, এটাকে আরো দীর্ঘায়িত করতে পারতেন তিনি। এনামুল হক বিজয়, ক্যারিয়ারের 39তম লিস্টে ক্রিকেটের হাফ সেঞ্চুরি। লেগ স্টাম্পের বাইরে একটা লো ফুল টস, সেটিকে সুইপ শট খেলে দিয়েছেন, রিভার্স সুইপ। এনামুল হক বিজয় 76 বল থেকে 68 রান করে ফিরে আসছেন। কট মেহরা বোল্ড মমিনুল। একটা ব্রেক থ্রু মমিনুল হক সৌরভ। এই ওভারটাতেই অ্যাটাক করতে চাচ্ছিলেন ক্যাপ্টেন বিজয়। এই জায়গাটাতেই অনেকটা মাইন্ড গেম হয়েছে। একজন পার্ট টাইম স্পিনারকে দিয়ে ইনফর্ম ব্যাটারের বিপক্ষে বল করিয়ে যেভাবে উইকেটটা তুলে নিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রশংসা করতে হয়। তার যে বোলারদের যেভাবে তিনি হ্যান্ডেল করেছেন, ভেরি ভেরি সাকসেসফুল বোলিং আমরা দেখেছি তাদের কাছ থেকে। বসুন্ধরা সিমেন্ট এন্ড থেকে মমিনুল হক সৌরভ। স্টাম্পিং এর আবেদন, ব্যাটারের পাটা কিন্তু পপিং ক্রিজের মধ্যে ছিল, কিন্তু পায়ের টোটা স্পর্শ করেছিল কিনা বা এয়ারে ছিল সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চমৎকার একটা ওভার, একজন ইনফর্ম ব্যাটারকে শাহানুর পার্ট টাইম স্পিনার দিয়ে শান্ত যেভাবে উইকেটটি তুলে নিলেন। এবার অবশ্য তোফায়েল, ইয়েস, অ্যানাদার উইকেট। পরপর দুটো উইকেট এই ওভারে, এন্ড টু বিগ ওয়ান্স। গত ম্যাচে যেই দুটো প্লেয়ার সবচেয়ে ভালো ইম্প্যাক্ট রেখেছিল ব্যাটিং এর সময়, তারা কিন্তু একই ওভারে এখন প্যাভিলিয়নে ফেরত চলে যাচ্ছে। প্রথমে এনামুল বিজয় এবং এখন তোফায়েল আহমেদ। গেম চেঞ্জিং একটা ওভার, টার্নিং পয়েন্ট এই ম্যাচের হতে পারে। আউট হয়েছেন দেখুন মমিনুল হক সৌরভ। সামনে পেয়ে ভর করে ডিফেন্ড করেছিলেন, কিন্তু ডান পাটা, পেছনের পাটা পপিং ক্রিজের ওপরে উঠে গিয়েছিল, ইয়ারে ইনফ্যাক্ট বাইরেই চলে এসেছিল। অফ ব্যালেন্স হয়ে গিয়েছিলেন অনেকটা। যেভাবে বল বাক খাচ্ছে, এটার কিন্তু সেকেন্ড ইনিংসে কঠিনই হবে ব্যাটিং করা। স্পিনাররা নিশ্চয় একটা বড় এফেক্ট রাখবে এবং সেলিব্রেট যদিও করছেন মমিনুল। দেখার বিষয় আম্পায়ার কি সিদ্ধান্ত দেন। এক্স্যাক্টলি, স্ট্যাম্পিং এর একটা আবেদন হয়েছে এবং সেই জায়গাটাতে থার্ড আম্পায়ারের কাছে গেছেন অনফিল্ড আম্পায়ার। লিগ্যাল ডেলিভারি, বেরিয়ে গিয়েছিলেন ব্যাটার এবং ফিরে আসতে তিনি বোধহয় পারেননি। তার টোটা দেখেন, দাগটা কিন্তু ছোঁয়নি এবং বেল ভেঙে ফেলেছেন মিঠুন। ক্লোজ কল। আমি কোনো অংশ লাইনের পেছনে দেখছি না, মূলত কিন্তু দাগের পেছনে থাকতে হয় পা। দাগের উপরে থাকলে কোনো লাভ নেই। দাগের উপরে এই সময় মনে হচ্ছে পা আছে। এর পরের ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে বেইলস নড়ে গিয়েছে, আর দাগের পিছনে পা আছে বলে মনে হয় না। সো থার্ড আম্পায়ার রাকিবুল ইসলাম বাঁধন, তার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। এক্স্যাক্টলি, এবং সে কারণেই আউটের সিদ্ধান্ত কিন্তু দিয়ে দিয়েছেন
থার্ড আম্পায়ার, নবম উইকেটের পতন, লিওনকে ফিরতে হচ্ছে। 178 রানে 9টা উইকেট হারিয়ে ফেলেছে মুমিনুল হক। আরো একটা উইকেট তুলে নিলেন, আজ 3টে উইকেট পেয়েছেন তিনি। মাহফুজুর রাব্বি অলরেডি এবারে টুর্নামেন্টে একবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন 5 উইকেট নিয়ে, সেটা অবশ্য মিরপুর শেরে বাংলা। ভালো টার্ন পাচ্ছেন মুমিনুল। ও একেবারেই অসম্ভব, তাদের কাউকে এই বোলিং এ আনা হয়নি। এবং এ দফায় ক্যাচ উঠেছে, ফিল্ডার আছেন, কোনো ভুল করেননি মাহফুজুর রাব্বি। এবং অল আউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। 199 রানের 200 রানের মাইল ফলকটা তাদের ছোঁয়া হলো না, তো একেবারে ঠিক 200 রানের টার্গেট তারা আবাহনী লিমিটেডকে ছুড়ে দিয়েছে। সেই যখন আপনি স্পিনের বিপক্ষে খেলতে চাইবেন তখন এই ধরনের জিনিস হওয়ার সম্ভাবনা আছে। জীবন এর আগের ওভারে মমিনুলের বিরুদ্ধে যখন খেলেছিলেন তখন তিনি কিন্তু উইথ দ্য স্পিন খেলেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.